আরেক ভাই প্রশ্ন করেছেন, কদর রাত্রির পৃথক কোনো আমল আছে কিনা? জি, কদর রাত্রির পৃথক কোনো আমল নেই। কদর রাত্রির একটু দীর্ঘ করবেন, এটাই আমল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম পৃথক কোনো আমল করেছেন বলে কোনো দলিল পাওয়া যায় না। যেমন আপনি কিভাবে জাগবেন? দেখেন, বাংলাদেশে কদর রাত্রির আলাদা দোয়া তৈরি করেছে। এই দোয়া পড়লে কদর রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। কদর রাত্রির নিয়াত তৈরি করেছে, এটা পড়লে আপনার রাত্রির ইবাদতটাই বাতিল হয়ে যাবে। যেমন বাংলাদেশের মানুষের তারাবি বাতিল হয়ে যায়। এমনি 20 রাকাত তারাবির দলিল নাই, জাল দলিল, এমনি তো বাতিল। এরপরে জালকে বাতিল করার জন্য তারাবির নিয়াত তৈরি করেছে, তারাবির দোয়া তৈরি করেছে, তারাবির মুনাজাত তৈরি করেছে, এমনি বাতিল। এই যে নির্দিষ্ট করে 20 রাকাত তারাবি পড়ার হাদিসটা জাল, এমনি বাতিল। আবার এই বাতিলকে বাতিল করার জন্য ইবলিস আরো দোয়া তৈরি করেছে। ঠিক কদরের রাত্রিগুলোর ইবাদত বাতিল করার জন্য ইবলিস অনেক পরিকল্পনা করেছে। তার মধ্যে কদর রাত্রির নিয়াত, কদরের রাত্রির দোয়া, স্পেশাল দোয়া যেগুলো আমরা প্রচার করি বিভিন্ন মাধ্যমে, আপনারা দেখেছেন। তারপরে এতবার ইখলাস পড়তে হবে, এতবার আয়াতুল কুরসি পড়তে হবে। এই বাজে ফজিলতগুলো তৈরি করে ইবলিসের উদ্দেশ্য হলো যারা এগুলো পড়বে তাদের কদর রাত্রিটা বাতিল হয়ে যাবে। এই বাতিল করা উদ্দেশ্য ইবলিসদের। তো আমরা বলবো, আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি কদর রাত্রি জাগতে চান, তাহলে আপনি দীর্ঘ সময় যাবত কোরআন তেলাওয়াত করবেন সালাতের মধ্যে। অর্থাৎ অন্য দিন তারাবি পড়তে আপনার সময় লাগে মনে করেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু কদরের রাত্রিতে আপনি এই তারাবিটাই পড়বেন দীর্ঘ করে। হয়তো এশার পরে শুরু করলেন, পড়তে 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 এটা 1টা বেজে গেল বা 2টা বেজে গেল, দীর্ঘ করেন আপনি। বা একটু পরে শুরু করলেন, আপনি 4 রাকাত পড়ে বিরতি দেন, বিরতির পরে এবার একটু তেলাওয়াত করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে, এরপরে আবার শুরু করেন এইভাবে। কিন্তু স্পেশাল কোনো দোয়া আবার স্পেশাল কোনো ইবাদত কদর রাত্রিতে নাই, যেটা বাংলাদেশে করে থাকে। এটা থেকে বিরত থাকতে হবে। মনে করেন আপনি কোনো সূরা জানেন না, আপনি দীর্ঘ করবেন এই জন্য সূরা ইখলাসই পড়েন অনেকবার, 30 বার, 35 বার, 50 বার পড়েন, আপনি কোনো আপত্তি নেই। সূরা ফালাক মুখস্থ আছে, এটাই আপনি পড়েন, 50 বার পড়েন সূরা ফালাক। আপনার আয়াতুল কুরসিটা মুখস্থ, আয়াতুল কুরসিটা যদি মুখস্থ থাকে, আপনি সালাতে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়েন 30 বার, দেখেন কত টাইম লাগে। এইভাবে সালাতটা দীর্ঘ করবেন। আরেকটা, সেজদায় গিয়ে, রুকুতে গিয়ে আপনি দীর্ঘ করবেন। অন্তত সেজদায় গিয়ে আপনি পড়েন, একটু ধৈর্য নিয়ে পড়েন। তো আপনি এত রাকাত সালাত পড়ার সুযোগ পান কোথায়? যারা ইবাদতে দীর্ঘ করে তাদের তো মানে 8-10 রাকাত পড়তেই তো ফজর হয়ে যায়। এবং সেজদায় পড়েই থাকতেন। কি পড়েন সেজদাতে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা আপনি পড়তেই থাকেন, আল্লাহকে বলতেই থাকেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আপনি পড়েন তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেজদায় পড়ে 20 বার পড়েন, কত টাইম লাগে? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এটা পড়তে থাকেন। আপনার 50 বার এটা পড়েন, সেজদায় পড়ে দিয়ে কতক্ষণ সেজদায় পড়ে থাকতে পারেন আপনি? বাংলাদেশের সালাদটা হয়ে গেছে, এটা হলো ব্যবসায়ী সালাদ, ট্র্যাডিশনাল। 20 রাকাত সালাদ পড়তে 29 মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে। এই সালাদ পড়ে এটা আল্লাহর কাছে যাবে না, এটা যাবে শয়তানের কাছে। এটার নাম সালাত না। সালাত পড়তে হবে আপনাকে ধীরে সুস্থে। আর একটা বিষয় হলো, আপনি 2 রাকাত পড়ে আল্লাহর কাছে একটু চাইলেন, কি কি চাওয়ার দরকার সেটা আপনি জানেন। আর কদর রাত্রি জাগতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে কদর রাত্রির কল্যাণ থেকে বঞ্চিত হলো, তাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত করা হলো। কদর রাত্রি জাগতে হবে, জাগার চেষ্টা করবেন, নফল ইবাদত, কিন্তু এত গুরুত্বপূর্ণ আপনি চিত হয়ে ঘুমাবেন, এটা ঘুমানোর সুযোগ নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন কিছু, চেয়ে এটা মানে কাটিয়ে দেবেন সময়টা।
অবশ্যই কদর রাতগুলোতে খানার আয়োজন করবেন না, বক্তব্যের আয়োজন করবেন না মসজিদে, এটা আর একটা বিদআত, এটা করবেন না। জাযাকুমুল্লাহ খায়রান। এক বোন প্রশ্ন করেছেন যে আমি প্রতি বছর শুধু 27 রাত্রি জাগি, কিন্তু একজনের বক্তব্য শুনলাম যে শুধু 27 রাত্রিতে না জেগে 5 রাত্রি জাগতে হবে। যিনি বলেছেন 5টি কদর রাত জাগার কথা, এটাই সঠিক বলেছেন। 27 তারিখে কদর রাত্রি হবে, এই ইয়াকিন, এই বিশ্বাসটা থাকা উচিত নয়। বরং বাংলাদেশের মানুষ তো 27 রাত্রি মানে ইবাদতের জন্য জাগে না, এরা যায় মাজারে, এরা যায় পীরের দরগায়, এরা খানকায় যায়, এরা গোরস্থানে যায়, যেখানে গোরস্থানে মসজিদ আছে, পীরের দরগা আছে, সেখানে গিয়ে ইবাদত করে। আর এই পীরদের এই টাইমটা, এই রাত্রিটা একটা ইনকামের মানে ফায়দা হাসিলের রাত এটা। সেখানে তার মুরিদগুলো গিয়ে সেখানে ইবাদত করে। দেখেন, এটা হিন্দুদের আকীদার চেয়েও খারাপ। এটা হিন্দুরা দুর্গা পূজার জন্য যায় মণ্ডপে, তাদের ইবাদত জায়গা পূজা মণ্ডপ। আর বাংলাদেশের অধিকাংশ মুসলিম 27 রাতে কদর রাত মনে করে এর ইবাদত করার জন্য যায় মাজারে, দরগায়, কবরস্থানে, খানকায় যায়। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? মাজারে গিয়ে চোখে সুরমা দেয়, কোটি কোটি টাকা সেখানে দান করে তারা, অথচ ইবাদত করার জায়গা হলো মসজিদ, তারা মসজিদে যাবে না। আবার অনেক মসজিদ আছে এই এই শুধু একটা রাত সারা রাত জাগবে, বক্তব্য দিবে, তারপরে জিলাপি খেয়ে, পোলাও খেয়ে ওখান থেকে বিদায় নিবে। ইবাদত কই? আপনি তো মিলাদ পড়লেন, ওয়াজ শুনলেন, জিকির করলেন, তাও মাইকে জিকির করছেন, যারা বাড়িতে ইবাদত করে তাদের ডিস্টার্ব করছেন আপনি। তারপর জিলাপি পোলোয়া খেয়ে চলে গেল, ও ফজরও পড়ে না ওরা। এতটাই বাংলাদেশের এই মুসলিমরা হতভাগা, তারা সঠিক জিনিসটা না জেনে এই সমস্ত বাজে কাজগুলো করে থাকে শরীয়তের নাম নিয়ে। এটাতে ইবলিস খুশি হয়, আল্লাহ বেজার হন। যে ইবাদতগুলো করা হয় ইবলিসের জন্য, এটাতে ইবলিসই খুশি হবে। ইবাদত করতে হবে আল্লাহর জন্য, রাসূলের সুন্নাহ মোতাবেক, তবেই ইবাদত কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওরাদ। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই, ফাওরাদ, ওটা প্রত্যাখ্যাত। যে ব্যক্তি করবে সেও প্রত্যাখ্যাত, ও আমলটাও প্রত্যাখ্যাত। ওটা বর্জন করতে হবে, ওটা সমাজ থেকে তুলে দিতে হবে। বাংলাদেশের অবস্থাটা এইরকম। আর একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করি। সেটা হলো, এক ভাই প্রশ্ন করেছেন যে আশেপাশের মসজিদগুলোতে সাহারির সময় ডাকা হয়, গজল গাওয়া হয়, কিন্তু আমরা আমাদের মসজিদে শুধু আজান দেই, এই কারণে আমাদেরকে গালিগালাজ করা হয়, এই ব্যাপারে কিছু বলবেন? এটা শুধু আপনার এলাকার সমস্যা না, সারা দেশেরই সমস্যা এটা। সুন্নাহ হলো সাহারির আজান দিতে হবে। আপনি আজান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে এই হকের উপরে প্রতিষ্ঠিত রাখুন, দোয়া করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন অন্যদেরকে বোঝার তৌফিক দান করেন। সুন্নাহ হলো সাহারির টাইম হলে আজান দিতে হবে। অন্তত ফজরের আজানের 1 ঘন্টা আগে সাহারির আজান দেবেন, তারপরে মানুষ সাহারি খাওয়া শুরু করবে। আর তাহাজ্জুদ পড়ার জন্য তার আগে উঠবেন। আজান যখনই দিবেন তখন তারা তাহাজ্জুদ থেকে ফিরে এসে সাহারিতে অংশগ্রহণ করবে। এটা হলো সুন্নাহ। কত যুগ আগে ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ আজান ছাড়া ডাকাডাকি, ঢাক পিটানো, ঢোল বাজানো, যত রকমের পদ্ধতি আছে সবগুলো বেদাত বলে গেছেন। আজকে বাংলাদেশ সেটাই হচ্ছে। সাহারির সময় ডাকাডাকি করা যাবে না, বরং আজান দিতে হবে। আর আপনি বলছেন
আর 10 মিনিট টাইম আছে, আর 5 মিনিট টাইম আছে। তারপরে সারা শহর একজনকে দায়িত্ব দিয়েছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢোল বাজায় ডাকবে। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের তরিকা, ইহুদি খ্রিস্টানদের আদর্শ। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমিন। একটা প্রশ্ন হচ্ছে যে অনেক আহলে হাদিস ভাই জামাতে ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবির করে, তারা আহলে হাদিস পরিচয় দিই, তারা কি মানে সত্যিকারে কি আহলে হাদিস? এ সম্পর্কে একটু বিস্তারিত কিছু বলবেন। শুধু আহলে হাদিসরা শুধু জামাত ইসলাম শিবিরের সাথে নাই, অনেক আহলে হাদিস আছে প্রচলিত রাজনীতির সাথে জড়িত। কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, এগুলোর সাথে জড়িত। জামাত ইসলামের সাথে তো আছেই। আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা কেবল কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে থাকে। তাদের পরিচয় অন্য কোনো পরিচয় নাই। পরিচয় একটা, তারা জাতিগত মুসলিম, আকীদাগত সালাফি, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এছাড়া কোনো পরিচয় দিতে পারবেন না। দুর্ভাগ্য, যারা আহলে হাদিস হওয়ার পরেও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, এদের জন্য আফসোস, তারা আকীদা বুঝে না এবং আদর্শটাও বুঝে না। কিছু মানুষ শিয়া আদর্শে বিশ্বাসী, তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। আবার কিছু মানুষ পাশ্চাত্য মতবাদ, যেমন জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, এই সমাজতন্ত্র, কমিউনিজম, এই সমস্ত সাম্যবাদ, এগুলোর সাথে যারা জড়িত হয়, তাদেরকে আমি মনে করি মুসলিম দাবি করলেও তারা তাগুতের সাথে জড়িত। তাদের এই ইলম নাই, এই তাগুত থেকে তাদের বের হয়ে আসা উচিত। আহলে হাদিসদের পরিচয় একটাই, তারা আহলে হাদিস, আর কোনো পরিচয় থাকতে পারে না। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আরেকটি প্রশ্ন, যে বর্তমানে ইরানের নেতা যে খামেনি মৃত্যুতে অনেক মুসলিম ভাই এবং অনেক আলেম, আমাদের সালাফি আকীদার মধ্যে অনেক আলেম আছে যারা ফেসবুকে তাদের ফেসবুক আইডি এবং অনেক দিনী ভাইয়েরা এই ইরানি শিয়াদের সম্পর্কে প্রমোট করে। এদের সম্পর্কে কিছু বলবেন? আলেমদের সম্পর্কে বিশেষ করে আমি একটু জানতে চাচ্ছি, তারা কেমন আলেম? এটা তো বক্তব্যের মধ্যে বলে দিয়েছি যে ইরানের পক্ষে, ইরানের ধর্মটাকে, রাফিজি ধর্মটাকে আমাদের দেশের মানুষ ইসলাম মনে করে। অথচ অন্য দেশে, সৌদি আরবের পর্দার ব্যাঘাত ঘটছে, এইটা নিয়ে গান বাজনা, এইটা নিয়ে সমালোচনা করছে। কিন্তু ইরানটা যে পতিতালয় একটা, সেখানে যে ঘন্টায় বৈধভাবে মেয়ে ভাড়া পাওয়া যায়, এই ইরানে যে কন্ট্রাক্ট 6 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, ছাত্রছাত্রী সেখানে ভাড়া করে বৈধভাবে বসবাস করে, সেই দেশে তো জেনা দরকার নাই, সেই দেশে তো পতিতালয় দরকার নাই। যে দেশে এইভাবে বৈধ জেনা করার ব্যবস্থা করা আছে। আমাদের দেশের আলেমরা যদি বুঝতো যে ইরানের বাস্তবতা অবস্থাটা, তাহলে কখনো ইরানের পক্ষে কথা বলতো না। পুরো ইরানটাই হলো পতিতালয়। এটা কন্ট্রাক্ট বিয়ে তারা জায়েজ করেছে। আর কত নোংরা নোংরা কথা আছে, কন্ট্রাক্ট বিয়ে করেছে, এরপরেও ফজিলত বর্ণনা করেছে। তারা মিলন করতে গিয়ে যতটা কথা বলে, সমস্ত কথায় 70,000 ফেরেশতা, প্রত্যেকটা কথায় 70,000 ফেরেশতা জন্ম নেয়। আর সেই 70,000 ফেরেশতা তার জন্য কিয়ামত পর্যন্ত নেকি লিখতে থেকে আমল হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা করে আবার ফজিলত বর্ণনা করেছে। কন্ট্রাক্ট বিয়ে করে জেনা করার পরে যারা গোসল করে, এই গোসলের যত ফোঁটা পানি বের হয়, সমস্ত ফোঁটা থেকে 70,000 করে ফেরেশতা জন্ম নেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই শিয়াদেরকে আমরা এত কাছের মনে করি, আমরা এতটাই বোকার বোকা, যারা সাহাবীদের গালি দেয়, যারা তাবেঈদের গালি দেয়, কাফের মনে করে, গালি না শুধু কাফের মনে করে, তাদের পক্ষে আমরা আজকে ছাপাই গাচ্ছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এবং যারা সাহাবী তাবেঈদেরকে গালি দেয়,
আল্লাহ এদেরকে ধ্বংস করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।